হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা দুটো পেন্ট ইন্ডাস্ট্রি স্টক নিয়ে আলোচনা করব। এই দুটো পেন্ট ইন্ডাস্ট্রি স্টক আমার দেখে খুবই ভালো লাগছে। রেজাল্টও ভালো এসছে, প্লাস চার্ট ফরমেশনও খুব ভালো হয়ে আছে একটার বিশেষ করে। তো সেই নিয়ে আমরা আলোচনা করব। তো ওভারঅল মার্কেট আজকে একটু নেগেটিভই গেল। কালকে এবং আজকে মার্কেট সেইভাবে পজিটিভ যায়নি। বেশিরভাগ স্টকে কিন্তু কারেকশন দেখা গেছে। কিছু দু একটা স্টক আইটি ছাড়া সেরকম মানে বাড়েনি। তো এরকম হয়ে থাকে। র্যালি কন্টিনিউ ছিল, র্যালি কন্টিনিউর হওয়ার পর একটু কনসলিডেশন, আবার হয়তো র্যালি নেবে বা কারেকশন আসতে পারে। এই ইন ফিউচার লং টার্মে মার্কেট বলা যায়, কিন্তু একদম কালকেই কি মার্কেট হবে বলারটা খুব টাফ, মানে কেউ বলতে পারে না অ্যাকচুয়ালি, এবং প্রেডিক্ট করাও উচিত নয়, এবং এত শর্ট টার্ম ট্রেডিং করা উচিত নয়। ট্রেডিং করার ক্ষেত্রে একটা মোটো থাকা উচিত, একটা প্রপার স্ট্র্যাটেজি থাকা উচিত। শর্ট টার্ম ট্রেডিংও হয়, 5 দিন 7 দিন 10 দিনের সুইং ট্রেড হয়, 1 মাসেরও হয়, কিন্তু এক্স্যাক্ট 10 দিন পরেই ওখানে যাবে কিনা সেটা বলা খুব মুশকিল। কিন্তু সেই স্ট্র্যাটেজি অনুযায়ী করলে যথেষ্ট সাকসেস পাওয়া যায়। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সম্পূর্ণ একটু লং টার্ম সুইং ট্রেডের কথাই বলবো। মানে লং টার্ম বলতে সেটা 9 মাস 1 বছরও টাইম লাগতে পারে। তো যে দুটো স্টকের আমি নাম করছি সেই দুটো স্টক হচ্ছে, একটা হচ্ছে বার্জার পেন্ট আর একটা হচ্ছে কানসাই ন্যারোল্যাক। দুটোই পেন্ট ইন্ডাস্ট্রির সেকেন্ড লার্জেস্ট কোম্পানি হচ্ছে বার্জার পেন্ট, 19% মার্কেট শেয়ার আছে, আর থার্ড লার্জেস্ট কোম্পানি হচ্ছে কানসাই ন্যারোল্যাক। তো দুটোরই রেজাল্ট, কোয়ার্টারলি রেজাল্ট আমি দেখছিলাম খুব ভালো এসছে। তো বার্জার পেন্ট যেটা বললাম যে 19% মার্কেট স্টেক আছে, এবং বার্জার পেন্টের আর কানসাই ন্যারোল্যাকের যেটা মেন চ্যালেঞ্জ হচ্ছে, নতুন নতুন পেন্টের কোম্পানি এবং বড় বড় জায়ান্ট কোম্পানি আসছে, যেমন বিড়লা, ওপাস, জেএসডব্লিউ পেন্ট, এরকম বড় নাম করা কোম্পানি পেন্ট ইন্ডাস্ট্রিতে আসছে এবং প্রচুর হিউজ কম্পিটিশন আসছে, এবং তারা ডিলার এবং গ্রাহকদের, কনজিউমারদের হিউজ ছাড় দিচ্ছে। নতুন কোম্পানি যারা আসছে, সেক্ষেত্রে যারা এক্সিস্টিং কোম্পানি তাদের মার্জিন প্রেশার হচ্ছে। এবং যেহেতু যুদ্ধ লেগে আছে বিভিন্ন জায়গায়, খণ্ডযুদ্ধ চলছে, আংশিক যুদ্ধ চলছে, তেলের সরবরাহ সেরকম ঠিক নেই, সেজন্য ক্রুড অয়েলের দামও ওপরের দিকে আছে। ক্রুড অয়েল ওপরে থাকলে পেন্টের কিন্তু মানে প্রাইস বাড়াতেই হয়, মানে না চাইলেও তাদের খুব কম করে হলেও আস্তে আস্তে পেন্টের দাম বাড়াতে হয়। মেনলি পেন্ট তৈরি করতে টাইটেনিয়াম ডাইঅক্সাইড এবং ক্রুড অয়েলেরই প্রয়োজন হয়। তো দুটোরই চাহিদা এখন খুবই বেশি, সেই কারণে পেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ছে। তো এই চ্যালেঞ্জ আস্তে আস্তে যত পরিস্থিতি স্বাভাবিক হবে, আমার মনে হয় চ্যালেঞ্জ আস্তে আস্তে কমবে। তো বার্জার পেন্ট যেহেতু বড় কোম্পানি, তারা প্রিমিয়াম এবং লাক্সারি সেগমেন্টে ব্যাপক মানে রেভলিউশন এনেছে। মানে শুধুমাত্র পেন্টের ওপর নির্ভর না থেকে ডেকোরেটিভ আইটেমের যেগুলো পেন্টিং হয় বা বিভিন্ন ঘরে যেগুলো লাক্সারি পেন্টিং হয় তার উপরে ভ্যারিয়েশন বানিয়েছে, এবং 5,000-এরও বেশি তাদের ডিলার নেটওয়ার্ক আছে, এবং রুরাল এবং আরবান দুটোরই মানে কম্বিনেশনে তারা ভালো কাজ করে। তো তাদের হিউজ নেটওয়ার্ক আছে। তো সেক্ষেত্রে বার্জার পেন্ট অনেকটা এগিয়ে আছে। এবং রিসেন্টলি রিয়েল এস্টেটেরও দাম একটা স্ট্যাগনেন্ট জায়গায় আছে, সেই জন্য ফ্ল্যাট বা বড় রিয়েল এস্টেট প্রজেক্টও যেহেতু আটকে আছে, সেই জন্য পেন্টের যেহেতু হাউজিংয়েও যেহেতু পেন্টের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রেও পেন্ট কোম্পানি অনেকটা মানে ডিফিকাল্টি ফেস করছে। তো আমরা যদি বার্জার পেন্টের আমরা রেজাল্ট দেখি, রিসেন্টলি আমি দেখছিলাম, তো এখানে প্রাইস আর্নিং রেশিও অলওয়েজ পেন্ট কোম্পানির হাই থাকে। এশিয়ান পেন্টসের 53.6 এবং বার্জার পেন্টের 50.78, হোয়ারাস কানসাই ন্যারোল্যাকের কিন্তু যথেষ্ট হাফ হয়ে আছে। তো এখানে কানসাই ন্যারোল্যাক কিন্তু অনেক সস্তা। এখানে জেএসডব্লিউ ডিলাক্স 39, ইন্ডিগো পেন্টস 35, সিলিকা পেন্টস 37, এরকম বিভিন্ন ডিফারেন্ট আছে। যেটা আমি দেখছিলাম কোয়ার্টারলি রেজাল্টে, সেলস কিন্তু জুন কোয়ার্টারে খুবই ভালো এসছে, 3,584 কোটি টাকার, যেটা আগের বছরের জুন কোয়ার্টারে এসছিল 3,201 কোটি টাকা। এবং নেট প্রফিট 315 কোটি টাকার নেট প্রফিট এখন এই বছর, মানে এই কোয়ার্টারে 405 কোটি টাকার নেট প্রফিট হয়। এবং 2025-এর নেট প্রফিট ছিল 1,183 কোটি টাকা। তারপরে আগের বছরে একটু ডাউনফল হয়েছিল 1,128 কোটি টাকা। এখন লাস্ট টিটিএমে 1,218 কোটি টাকা আছে।
এবং স্টক প্রাইসের CAGR যদি আমরা দেখি যে লাস্ট 10 বছরে মাত্র 11% রিটার্ন দিয়েছে। তো নেক্সট সাইকেলে কিন্তু আমার মনে হয় এখান থেকে পেন কোম্পানি রিভাইভ করবে। কিছু চ্যালেঞ্জেস আছে, তো লাস্ট 1 ইয়ারে -1%, লাস্ট 5 বছরে 4% নেগেটিভ, লাস্ট 3 বছরে 2% নেগেটিভ। কিন্তু কম্পাউন্ডেড প্রফিট গ্রোথের ক্ষেত্রে কিন্তু লাস্ট 10 বছরে 12%-এর প্রফিট, 5 বছরে 10%-এর প্রফিট, 3 বছরে 10%-এর প্রফিট এবং TTM-এ লাস্ট ট্রেলিং 12 মান্থে 5% প্রফিট। ওভারঅল যদি আমরা দেখি যে CWIP-তে দেখুন 316 কোটি টাকা আছে, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে এই 316 কোটি টাকাটাই ফিক্সড অ্যাসেটে যোগ হয়ে যাবে কোম্পানি যখন এক্সপ্যানশন করবে, ফ্যাক্টরি বিভিন্ন চালু হবে। আর এখানে লাস্টে আমি দেখছিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারের কাছে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ হোল্ডিং আছে, FII DIর কাছেও সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আছে, পাবলিকের কাছে অনলি 8% আছে। তো ওভারঅল যদি আমরা PE রেশিও দেখি, তো PE রেশিও, লাইফ টাইম PE রেশিও, লাস্ট 5 বছরের PE রেশিও যেখানে 96 ছিল এখন 50-র কাছাকাছি আছে। আমরা যদি ম্যাক্সিমাম PE যদি যাই তো একদম লাইফ টাইম হাই 144 PE-তে পৌঁছেছিল 2021-এ, সেক্ষেত্রে অলমোস্ট অনেকটা লো PE-তে আছে। লাস্ট 10 ইয়ার্সের PE-র ক্ষেত্রেও কিন্তু প্রায় নিচের দিকে আছে। তো আগামী দিনে এটা ডেফিনেটলি ভালো করার চান্স আছে। এবং যদি টেকনিক্যাল চার্ট প্যাটার্নে আসি, আমরা দেখি বার্জার পেন্ট, তো বার্জার পেন্ট এখানে আমার একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে। তো এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে মোটামুটি যেটা ডেপথ, এখানে যেটা ডেপথ সেটাই টার্গেট হয়। তো কারেন্টলি এখন ট্রেড করছে 534, তো যেটা টার্গেট আসছে 714 টাকা, যেটা অল টাইম লাইফ টাইম হাইয়ের কাছেই মোটামুটি 728 টাকা। তো 714 টাকা টার্গেট যেটা আসছে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে, মানে এই ডেপটাই আমি নিয়েছি ওপরে। তো এখানে 713 টাকা এখন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন জাস্ট টাচ করে আবার পড়েছে, এখনও কনফার্মেশন যদিও আসেনি। তো এখান থেকে এখন যদি কারেন্টলি আমরা এখানে বাই করতে পারি তো 33%-এর মতো গেন পাওয়া যায়। কিন্তু আমি বারবারই বলে থাকি, এখানে আমি বলছি বলে আপনি একবারও কিনবেন না, আপনি নিজে রিসার্চ করে নেবেন, আপনার রিসার্চ অ্যানালিস্টের সঙ্গে কনসাল্ট করবেন। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য শেখানো, আপনি এখানে আমার কাছে শিখতে পারেন আর আপনি নিজস্ব ট্রেড নিজে নেবেন। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট, আপনার লস এবং আপনার রিসার্চও আপনার হওয়া উচিত। নেক্সট আমি যেটা কথা বলবো কানসাই ন্যারোল্যাকেরও যদি আমরা রেজাল্ট দেখি, এখানে কানসাই ন্যারোল্যাকেরও আমি দেখছিলাম এখানে কোয়ার্টারলি রেজাল্ট দেখুন, সেলস যথেষ্ট ভালো এসছে 2374, যেটা আগের কোয়ার্টারে 2162, এবং নেট প্রফিট যেটা 216 কোটি টাকার জায়গায় 228 কোটি টাকা, এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও দেখুন লাস্ট TTM-এ 589 কোটি টাকা, কিন্তু 2025-এ 1109 কোটি টাকা, তারপর থেকে কিন্তু খুব ডাউন হয়ে গেছিলো 576, সেখানে 589। সব থেকে হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট ভালো করছে। তো কানসাই ন্যারোল্যাকেরও যদি আমরা চার্ট দেখি তো এটা ওপর থেকে প্রচুর ডাউনে আছে, ইভেন 52 উইক লো থেকেও এখনও প্রচুর ডাউনে আছে। তো আমরা যদি 52 উইক লো থেকেও দেখি প্রায় 18% ডাউনে আছে। তো এখানে যদি আমরা ট্রেড নিয়ে 52 উইক হাইয়ে গিয়েও বিক্রি করি তাহলে ওটা 24%-এর গেইন হয়। আর অল টাইম হাই তো অনেক ওপরে আছে, প্রায় 454 টাকা, মানে এখানে যদি অল টাইম হাইয়ের কাছে প্রচুর দূর, আমরা 52 উইক হাইয়ের 24%-এর গেইন পাওয়া যায়। কানসাই ন্যারোল্যাকের যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, দেশের 3rd লার্জেস্ট পেন কোম্পানি, কিন্তু অটোমোবাইল এবং বিভিন্ন যন্ত্রাংশতে যেসব প্রিন্টিং হয় তাতে কিন্তু নাম্বার 1। সেজন্য অনেক সময় রিয়েল এস্টেট ডাউন যাওয়ার জন্য পেন্ট ইন্ডাস্ট্রির ওপর ইফেক্ট পড়ে, কিন্তু কানসাইয়ের ক্ষেত্রে ইফেক্টটা খুব কম পড়ে। অটো ইন্ডাস্ট্রি, অটো সেলস যদি বাড়ে তো অটোতে যাবতীয় যত কিছু পেন্ট হয় কানসাই কিন্তু মানে সবথেকে বড় মার্কেট শেয়ার হোল্ড করে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। এই ধরনের ভিডিও পেতে গেলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আমি চেষ্টা করি কোনো না কোনো মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও আনতে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।